জামালপুর 4। বয়েজ কলেজ সরকারি হবে, তা আমি একজন নারী হিসেবে শুধু বয়েজ কলেজ কেন সরকারি হবে সেটা আমি বুঝতে পারি না। যেখানে মোহাম্মদ সালাম গার্লস কলেজও আছে। আমি চাইবো এহসানুল হক মিলন আঙ্কেলের কাছে, এটা আমার প্রাপ্তি আমি মনে করি এবং এটা আমার অধিকার তার কাছে চাওয়া যে বয়েজ অ্যান্ড গার্লস ইকুয়ালি যেন এই কলেজগুলো দুটোই যেন সরকারি হয়ে যায়, এটা আমি চাচ্ছি আমার জামালপুরবাসীর তরফ থেকে আমি চাচ্ছি। এবং জামালপুর মহিলা কলেজ যেটা আছে সেটাও আমি চাচ্ছি যে এটা যেন সরকারি হয়ে যায়। এবং তো তারপরে আরো জিনিস আছে যেটা যে আমার দাদা ভাইয়া যে স্কুল করে গিয়েছিলেন, তার জমি জমা দিয়ে হাফিজিয়া মাদ্রাসা, স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এটা আজকে থেকে আমাদের পরিবারে না, এই জিনিস হয়ে আসছে সেই বহু 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 আগে থেকে, ব্রিটিশ ইসলামিক আন্দোলনের ওই সময় থেকে এই জিনিস হয়ে আসছে আমাদের পরিবারে। এখন দায়িত্বপ্রাপ্ত আছে ফরিদুল কবির তালুকদার শামীম, আমারই ভাই, চাচাতো ভাই, উনি মেম্বার অফ পার্লামেন্ট আছেন। আমি চাচ্ছি যে আপনারা সকলে এবং আমরা মিলেমিশেই আমরা যেন একে অপরকে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আমরা যেন একে অপরের পরিপৃষ্টতায় থাকতে পারি। এবং আমার যে দাদা যে স্কুলটা করে গেছে ওটাও সরকারি হয়ে গেছে অনেক আগেই, ওইটা একটা ডিলাপিডেটেড কন্ডিশনে আছে, একদম ভঙ্গুর অবস্থায় আছে। তা আমি চাইবো যে এই দিকে যেন একটু দৃষ্টি দেন মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদেরই আঙ্কেল, আমাদেরই খুবই কাছের ঘরের মানুষ এহসানুল হক মিলন আঙ্কেলকে। এই জিনিসটা আমি আবদার করছি। আমি জানি যে এই জিনিস আজকে উনি না এখানে উপস্থিত থাকলে এই জিনিস ছড়িয়ে যাবে এবং উনি দেখবেন এই জিনিস। তো আরও আমার কাছে যেটা আছে বলার সেটা হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে বকুল আঙ্কেলের কাছে, স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী মহোদয়ের কাছে, সেটা হচ্ছে যে এই যে 9টা পৌর নিয়ে 9টা আমার ইউনিয়ন, হ্যাঁ, একটা পৌর আর 8টা ইউনিয়ন আছে। আমি চাইবো অন্তত পক্ষে, বিকজ চ্যারিটি বিগিনস ফ্রম হোম, আমি চাইবো যে অন্তত পক্ষে 8টা না হলেও দুটো ইউনিয়নের মাঝে যদি মাতৃসেবা কেন্দ্র ছোট্ট করে একটু করা যায়, 4টা আর পৌরতে একটা, এই 5টা, তাহলে মানুষ অনেক অনেক উপকৃত হবে। মানুষ এই যে নারী স্বাস্থ্য ঠিক মতন না থাকলে নারীদের পরিবার কিন্তু ঠিক থাকে না। তাহলে এটুকু আমি বলতে পারি, বিকজ ইউ গিভ মি আ গুড মাদার, আইল গিভ ইউ আ গুড নেশন। কার কথা এটা আপনারা সবাই জানেন। কাজেই মায়ের স্বাস্থ্য এবং মা 24/7 কাজ করে যাচ্ছেন এবং 31 দফাতেও এই নিয়ে কথা আছে, যার কারণেই কিন্তু এই যে কার্ড করা হয়েছে। এই 2,500 টাকা আমরা ভাবতে আমাদের হয়তো মনে হয় যে আল্লাহ এটা কি টাকা, কিন্তু যারা পাচ্ছে তারা কিন্তু বলেছেন যে অনেক 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 সুবিধা হয়েছে আমাদের। এই জন্য জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীকে করতলে তালি দিয়ে তাকে অভিনন্দন আমাদের জানানো উচিত। এবং আশ্চর্যজনকভাবে 6 মাস হতে না হতে এমন কিছু নাই যে সে প্রত্যেকটা জায়গায় হাত না দিচ্ছে, দৃষ্টি না দিচ্ছে। কাজে আমরা যদি সৎ না থাকি আমাদের জায়গা থেকে, আমরা যদি সোজাভাবে চিন্তা না করতে পারি আমাদের জায়গা থেকে, এবং কুটিলতা মন নিয়ে যদি আমরা থেকেই যেতে থাকি যে না আমরা যেরকম ছিলাম ওরকমই থাকবো, তাহলে কিন্তু আর হবে না, কারণ আমাদেরকে সত্যভাবে থেকে, সৎ থেকে, টাকার কাছে নিজেকে বিক্রি না করে আমরা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতেই হবে যদি আমরা বাংলাদেশ, সবার আগে বাংলাদেশকে পেতে চাই। সারা বিশ্বে যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জিনিস যেন আমরা আমাদের নিজের ঘর থেকে শুরু করতে পারি এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে আমরা যেন সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। ওনারা কিন্তু অর্ডার দিবেন, কিন্তু কর্মক্ষেত্রে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের মতন মানুষদেরকে।